সেই জন্যই আপনার সঙ্গে যখন মানে দুবারের মধ্যে বিয়ের কথাটা শুরু হলো, আমি তখন এই ধরনের সব মিথ্যে কথা বলি, এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, নাটক শুরু করি। দেখুন, আপনি কেন নাটক করেছেন সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই। তো আপনার কি করে মনে হলো যে আমি এই ব্যাপারটায় রাজি? রাজি না হওয়াটাই তো স্বাভাবিক আপনার পক্ষে। আপনি রাজি হলেই আমার কাছে অস্বাভাবিক মনে হতো। আমি একটা ফালতু মানুষ, আপনি একজন যোগ্য মানুষ। আপনি আপনি আপনার জীবনে আমাকে কেন যোগ্যতম কাউকে পাবেন, এটাই স্বাভাবিক। আমি এটাই বিশ্বাস করে এসেছি। আর সেই জন্যই সেই ভাবনা থেকেই আমি বিয়ের ব্যাপারটা এগোতে দিতে চাইনি। আমার মনে হয়েছিল আমি যদি সত্যি বাড়ির কথায় বা বাড়ির চাপে আপনার সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যাই, আপনিও যদি রাজি হয়ে যান, আপনার প্রতি চরম অবিচার করা হবে। আমি আপনার ভালো চেয়েছিলাম, আর সেই জন্যই অতগুলো মিথ্যে, অতগুলো অজুহাত দেখিয়ে আমি বিয়েটা ক্যান্সেল করতে চেয়েছিলাম। আশা করি আপনার কথা শেষ হয়েছে। আপনাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন আপনার স্কুলে বই বিক্রির ব্যাপারে আসবো না, আর কোনোদিন আপনাকে কোনো ব্যাপারে বিরক্ত করবো না, কথা দিলাম। স্যার, রুদ্রপ্রতাপজির এই পারফরমেন্সের পরে আপনি কিছু বলতে চান? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে নৃত্যকলাকে যথার্থভাবে প্রকাশ করার জন্যে তাকে রক্ষা করতে হয়, উপযুক্ত সময় এবং উপযুক্ত স্থানের জন্য। চারিদিকে যেরকম হাততালি শুনলাম, তাতে অবশ্যই বুঝতে পারছি যে ওনার নাচ আপনাদের সবার খুব ভালো লেগেছে। ওয়েল, মনে হচ্ছে আজকের প্রতিযোগিতা শুরু হওয়ার আগে এই দুই মেন্টরের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই ব্যাপারে আপনি কিছু বলতে চান? দেখুন, নৃত্যকলা নিজের মধ্যে লুকিয়ে রাখার বিষয় নয়, সেটাকে সেলিব্রেট করতে হয়, আর যখন ইচ্ছা তখন করতে হয়। তাই এটার জন্য নির্দিষ্ট ডেট বা কোনো মঞ্চ থাকে না। আর তাই এইভাবেই নৃত্যকলার প্রচার বা প্রসার হয়। কি রঞ্জন প্রসাদ জি, আমি ঠিক বলছি তো? আশা করছি আপনি আমার সাথে সহমত হবেন। দেখুন, এবার নিয়ে এই প্রতিযোগিতার ৮ম সিজনে আমি এসেছি, আর এটা বলতে আমার কোনো অসুবিধা নেই যে প্রত্যেকবার যেসব প্রতিযোগীদের ভালো পারফরমেন্স আমরা দেখতে পাই, সেটা রুদ্রপ্রতাপের মতো গুণী মেন্টরের জন্য শুধুমাত্র। তিনি সারা দেশ থেকে খুঁজে আনেন সেসব ভালো প্রতিযোগীদের যারা এই মঞ্চে তাদের ট্যালেন্ট দেখাতে পারেন। রুদ্রপ্রতাপ, এবার কি সেরকম স্পেশাল কাউকে খুঁজে এনেছো এই প্রতিযোগিতার জন্য? মাইকেল, আমি নিজের কাজ করছি, আর এইবার আমি যাদের ট্রেনিং দিয়েছি তারা প্রচন্ড ট্যালেন্টেড, যাদের মধ্যে একটা কিছু করার ইচ্ছে আছে, যারা নিজের মনের আগুন ততক্ষণ নিভতে দেবে না যতক্ষণ না তারা শীর্ষে পৌঁছে যায়। আর এত অবধি যারাই এসেছে সবাই আমার কাছে চ্যাম্পিয়ন। হ্যাঁ, যদিও বা বিজয়ী একজনই হবে, কিন্তু এখানে থাকা প্রত্যেকটা ডান্সার আমার কাছে বেস্ট। রুদ্রপ্রতাপজি, আপনি এবং রঞ্জন প্রসাদজি, আপনারা দুজনেই চেষ্টা করছেন আপনাদের ছাত্রছাত্রীরা যাতে বিজয়ী হয়। তবে এই প্রতিযোগিতায় একজন বিজয়ী হতে পারে। যদি কোনো একজনের নাম নিতে হয়, কোনো একটি নাম, আপনার কাছে জিজ্ঞেস করছি, সেই নামটি কার হবে? তবে যাওয়ার আগে একটা কথা বলে যাবই, এই কদিনে আপনি আমাকে যেভাবে হেল্প করেছেন আমি কোনোদিন ভুলতে পারবো না। আপনাকে বাইরে থেকে দেখে একজন কঠিন মানুষ, স্ট্রিক্ট মানুষ, শক্ত মানুষ মনে হয় ঠিকই, কিন্তু আসলে ভেতরে ভেতরে আপনি যে একজন নরম মানুষ, একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ, সেটা আর কেউ না বুঝুক, আমি বুঝে গেছি। আপনি নরম মানুষ না হলে দিনের পর দিন
আমার অবস্থা বুঝে, আমার আর্থিক অবস্থা বুঝে এইভাবে ঢালাও বইয়ের অর্ডার আপনি দিতেন না, কেউ দেয় না। এত স্কুলে তো আমি ঘুরি সারাদিন ধরে, কেউ কোনোদিন আমাকে এতগুলো বইয়ের অর্ডার একবারে দেয়নি। আপনি আমার অবস্থাটা বুঝেই এটা করেছেন, আমি সেটা জানি। অন্য কোনো স্কুল হঠাৎ করে বেশি বইয়ের অর্ডার দিয়ে দিলে সেই টাকা আদায় করতে হয়রান হয়ে যেতে হয়, কিন্তু আপনার স্কুলে কোনোদিন তা হয়নি আমার। এবং সেটা যে আপনার জন্যই হয়েছে সেটা আমি খুব ভালো করে বুঝি। আপনি একজন স্ট্রিক্ট মানুষ, কড়া মানুষ, হতেই হতো, এছাড়া আপনার উপায় ছিল না। আপনি এত বড় একটা স্কুল চালান, এতটা দায়িত্ব আপনার কাঁধে। আমার এতদিনের আচরণে একটু খারাপ লেগেছে আমি জানি, যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দেবেন। আমি একটা জিনিস চাই, আপনার ভালো হোক, আপনার যাতে ভালো হয় তার জন্যই আমি এতগুলো কাজ করেছিলাম। আশা করি এটা কোনোদিন আপনি বুঝতে পারবেন। আপনি খুব ভালো থাকবেন। কোন এমন মানুষ আপনার জীবনে আসুক যার আগমনে আপনার জীবনটা আলোয় আলোয় ভরে উঠবে। আমার জীবনে তো শুধুই অন্ধকার। ভালো থাকবেন। নমস্কার। দেখুন, আপনি যখন এত জোর করে বলছেন, প্রত্যেকটা ডান্সারকে তার যোগ্য সম্মান দিয়ে আমি আমার মত দিচ্ছি। আমার মনে হয় এই ট্রফি পাওয়ার যে যোগ্য, সে হলো রোশনাই। রোশনাই বেনারসের মেয়ে, আর তার মা একজন নৃত্যশিল্পী ছিলেন। হ্যাঁ, কোনোদিন প্রচারের আলোয় আসেননি। আর রোশনাই তার মায়ের থেকেই বংশ পরম্পরায় নাচটা পেয়েছে। রোশনাইয়ের মা এখন বেঁচে নেই, কিন্তু আমি রোশনাইয়ের ডান্স দেখে বুঝেছিলাম যে তার মা কত বড় একজন নৃত্যশিল্পী। এই মেয়েটি শুধু চালাকি নয়, নিজের দুঃখের কথা বলে অন্যের সিম্প্যাথি জোগাড় করতে ওস্তাদ। এই ভদ্রলোককে নিজের মায়ের জীবনের দুঃখের কথা বলে নিজের পক্ষে করে নিয়েছে, আর এই মঞ্চে সুদর্শনের গুণকীর্তন করাচ্ছে, যাকে তো রুদ্র চেনেই না। আর আমি প্রথমবার দেখেই বুঝেছিলাম যে নাচ ওর রক্তে আছে, আর এই নাচ দিয়ে গোটা ভারতবর্ষের মনকেও মোহিত করবে। তোমার সঙ্গে আমার কোনো পেশাগত বিরোধ নেই রুদ্র, কিন্তু তুমি যেমন কাজ করবে তেমন ফল তো তোমাদের ভুগতেই হবে। আজ তুমি তোমার নাম, ক্যারিয়ার, খ্যাতি সব হারাবে রুদ্রপ্রতাপ। তোমার এত বছরের সাধনা, পরিশ্রম সব আজ জলে চলে যাবে। তোমার মান, সম্মান আর এই রোশনাইকে ধুলোয় মিশিয়ে নদীতে ভাসিয়ে দেব রুদ্র। এই হলো আমার প্রতিজ্ঞা। নিজের মাকে দিয়ে নিজেকে প্রণাম করাচ্ছ মানে? না, তুমি ওকে মা বলে ডাকো তো, সেই জন্য বল। কি বলতে চাইছেন আপনি? আমি তোমাদের এই সম্পর্কের ব্যাপারটা একটু নিয়ে ভাবতে চাইছি। মানে তোমাদের সম্পর্কটা কিরকম, মানে মা ছেলের সম্পর্ক নাকি বাবা মেয়ের সম্পর্ক নাকি অন্য? রঞ্জন প্রসাদ জি, আচ্ছা একটা কথা বলুন তো, রোশনাই কি আপনার মেয়ে? রোশনাই।